শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতার করল সিআইডি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর সিআইডি তাকে অবশেষে গ্রেফতার করল। ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। গতকাল গভীর রাতে তার সন্ধান পেয়ে সিআইডি তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে সিআইডি তাকে খোঁজ করছিল। চেয়ারম্যান থাকাকালীন নিজের পদের প্রভাব খাটিয়েই নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে 2015 সালে স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে 2019 সালের নভেম্বর মাসে তার স্ত্রী জেসমিন খাতুন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভাতরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলে সংস্কৃতের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন। সরকারি আইনজীবী রথিন দে জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে সিআইডির তরফে 7 দিনের হেফাজতে চাওয়া হলেও বিচারক আগামী 5 দিনের জন্য তা মঞ্জুর করেছেন। শিক্ষক দুর্নীতি মামলা এবার কোন দিকে মন নেবে জেলাভিত্তিক স্তরে, সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলা। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় তিনি ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান ছিলেন যখন তার স্ত্রী চাকরি পায়। এটাই তার বিরুদ্ধে মূলত অভিযোগ হয়ে আছে। আর আজকে তাকে সিআইডি প্রোডাকশন করেছিল কোর্টে। 7 দিনের পিসি চেয়েছিলেন, তো সেই পিসি জজ সাহেব অ্যালাউ করেছেন। 7 দিন না, ওনাকে 27 তারিখে আবার প্রোডাকশন করা হবে কোর্টে। তার বিরুদ্ধে কি মামলা রয়েছে? তার বিরুদ্ধে চাকরি দুর্নীতির মূলত যে অভিযোগ সেটা তার বিরুদ্ধে আছে। সুব্রত চৌধুরীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, বাঁকুড়া।